তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। দুলাভাই আসতে, বাতাস অন্য দিকে করেন, আমার দিকে করেন না। কে তোমার দিকে যদি বাতাস করি এতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, আমার তো গরম লাগে না, আমার তো সবসময় ঠান্ডা লাগে, তাহলে বাতাস কেন করবেন? আচ্ছা হনো, তোমার লগে যে এই যে একটা মধুর সম্পর্ক বুঝছো, এটা কি কোনো খারাপ বলো? না, কোনো খারাপ না। তাইলে এই যে যে গ্রামের মধ্যে এই যে যে আমার নামে কত ধরনের কথা চলে বেড়াইতেছে, এটার কারণটা কি? এই সব কথা কয় কিনা আপনার? শোনো, এই যে কিছু আমার শালি আছে, নাম তোমার পরে কমু আনে আগে কমু না, তারা আমার নামে গ্রাম ভরিয়ে কুচ্ছারটাই বেড়াইতেছে। মুই বলে শালি গুপিছে ঘুরি, শালি গো মনে করেন ধরনের এই করি, প্রেমের প্রস্তাব দেই। কা মোর বউ আছে না, মুই প্রেমের প্রস্তাব দিব? তোমারে কি মুই কোনোদিন প্রেমের প্রস্তাব দিছি? না না, কোনোদিন তো আমার প্রেমের প্রস্তাব দেন নাই। আমি তো কই না যে আপনি আমার প্রেমের প্রস্তাব দিছেন। তাহলে বলো, দেখো আমার মতো একটা ছেলে এই নানান ধরনের কথা বললে বেড়ায়, আবার ওই যে মনে করো যে আরেকটা কথা বললে বেড়াইতেছে। আরেকটা কি কথা? তোমার এই যে বোন বলে আমার একদিন খাড়ে গনে লাথি মারি ফেলাই দিছে, এই একটা কথা বলে। এইটা বললে একটা গ্রামের মধ্যে আমার একটা প্রেস্টিজকে। সি 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 দুলাভাই, কথাটা তো সত্য, তো গ্রামের মানুষে জানলো কেমনে এই কথাটা? কি আপনি কইছেন? এই যে এই দাও, এই যে নদী দাও, মোর মাথাটা কিন্তু এই যে আবারও হট হয়ে গেল। এই যে এই কথাটা তো একটা বানোয়াট কথা। তোমার আপাতদারে জিগেই দেখো যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা, সে মনে করো সেরেপ বললে দেবে যে না ঘটে নাই। কিন্তু এই যে আমার একটা শালি আছে না, সে আবার মুখে জেলাস করে বুঝছো। সুন্দর চেহারা তো, সে তো বিয়ে করছে একটা ব্যাক কল, হ্যাঁ, লাডি লইয়ে গড়ে আনসারের চাকরি খোঁজে। আর আমি তো একটা স্মার্ট ছেলে না, সে একটু জেলাস করিয়া এই কথাটা সুন্দর করে গ্রামে ছড়াই বেড়াইতেছে বুঝছো। এই কথাটা গ্রামে হাই সরাই হ্যাঁ, লাভটা কি দুলাভাই কোন দেহি? লাভটা কি, আমাকে একটু ছোট করতে আছে, আমি একটু সুন্দর চললে বাড়াই, একটু গান বাজনা গাই, একটু শিল্পী মাইন্ড বুঝছো। দুলাভাই তাইলে আপনি আমার একটা গান শোনান না, আপনার কণ্ঠ অনেক সুন্দর। না গান শুনামো, কিন্তু ঘটনা একটা আছে। কথা হচ্ছে যে আমি একটা কথা বলি। মনে করো তোমাদের গ্রামে সবাই তো ঘর জামাই থাকে, ঠিক আছে? এখন ভালোর লেগে থাকুক আর খারাপের লেগে থাকুক, জিনিসটাকে তোমরা যদি পজিটিভলি না নাও, তোমরা যদি কুপ্রস্তাব করো, মানে কুপ্রচার করো, মনে করো যদি গ্রামের তো মানিজ্জাত থাকবে না, মানিজ্জাত কিন্তু তোমাদেরই যাবে। সুতরাং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে তোমাদের সুন্দর করে সাফাই দিতে হবে, ঠিক আছে? দুলাভাই এসব কথা বাদ দেন তো মাথা থেকে। শুনেন, আপনি আমার একটা গান শোনান, আপনার গান শুনতে আমার খুব ইচ্ছা করে। তুমি গান শুনতে চাইছো, মুই অনেক খুশি হয়েছি, কিন্তু মোর গানের লাগে যদি তুমি একটু নাচের মিলটা দাও, হেলে দেখবো যে জমিয়ে যাবে, ঠিক আছে? আমি আমি ডান্স করব। হ্যাঁ করবা, শালা দুলা শালি দুলা ভাই, কোনো ব্যাপার না। ঠিক আছে। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি ঢাল তোরা। যা করবার তাই কইরা গেছে আমার বন্ধু মন চোরা। হায় রে, যা করবার তাই কইরা গেছে আমার বন্ধু। বলো বাবাজি, এখন কি করতেছ? আর কিচ্ছু করছি না বাবা, আপনাদের মেয়ে যা করে দিয়েছে আমার আর কিচ্ছু করার ক্ষমতা নেই। এখন আপনাদের মেয়ের কথা মতো আপনাদের মেয়ের পিছনে পিছনে চলছে। মেয়ে এখন কমিশনার, আপনাদের কত দাম বেড়েছে, এখন আমার আর কিচ্ছু করার নেই। আরে বাবা, তোমার দুঃখে আসলে আমার নিজেরও দুঃখ লাগে, তুমি তো শেষ। শোনো, তোমারে আমি একটা পয়েন্ট বুঝাই দিই। আমাদের মেয়ে কমিশনার, তুমি তার পিছে পিছে করো, যেহেতু তুমি একটা পুরুষ ছেলে, এটা আমারও লাগে। শুধু আমার একার লাগে না, সারা বাংলাদেশের পুরুষ ছেলেদেরই লাগে। যাই হোক, তুমি তার এন্টি এবার নিজেই ইলেকশন করবা। তার এন্টি, হ্যাঁ, ও করছে, তুমিও করবা। দেখবা ওই মেয়ে আমাদের, তুমি যে জামাই, জামাই পিছে পিছে তোমার লেঙ্গুর ধরে ঘুরবো। এর জন্য জানো, তুমি যখন বিপুল ভোটে পাশ করে যাবা, একটা ভোটে পাশ হলেও হইতে হবো, সেই পলিসি করে তোমার চলতে হবে। এখন তো আমার বুর পিছনে সবাই উঠে পড়ে লেগে আছে, আমার কাছে কি লোক আসবে? শোনো, তোমার আমি একটা বলি, তোমার ভোর ইলেকশনই তুমি করবা। তলে তলে মানুষ দেখো না, ভোট চুরি করে, ভোটের প্ল্যানিং করে, এরকম করে সব জায়গায় কানে কানে পেয়ে যাবো যে ভোটটা কিন্তু এই বেলাটা মারিস, ওই বেলাটা মারে, এই বেলাটা মারে। ওরে বাবা, আমার বউ যদি নির্বাচন করে, আমি এগেনস্টে নির্বাচন করলে আমার বউর পক্ষে লোক বসিয়ে আপনারাও তো আমার গায়ে থুতু দেবেন।
কেউ থুতু দেবে না, তুমি ব্যাপারটা আমার বোঝোই নি বেটা। আরে বুঝবো কি করে, সমস্ত জামাইরা যদি একসঙ্গে এক হয়ে আমার পিছনে লাগতো তাহলে অবশ্যই আমি করতে পারতাম। আপনি সমস্ত জামাইগুলো তো আমার পিছনে তোমার করে তো বলছি, সে কমিশনার, সব টাকা পয়সার হিসাব নিকাশ তো তোমার কাছে থাকে না? ওরে বাবা, টাকা পয়সার হিসাব নিকাশ এখন আমার কাছে থাকে না, এখন থাকে ওই চেয়ারম্যানের কাছে। আহারে, আর তাহলে আমি দুঃখের কথাটা কি বলছি, এখন পিছনে শুধু ওই লেজ ধরে ঘুরিয়ে বেড়ানো ছাড়া আমার কোনো কাজ নেই। আপনি বলেন কোনো চার দোকানে গিয়ে আমার বিল দিতে গেলে সে বিলও আমার দেওয়ার ক্ষমতা নেই। আমার বউ এসে সেখানে হিসাব করে চায়ের দোকানে বিল দিয়ে দেয়, আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, কাছে 10 টাকা থাকে না। ও কিনে ভিক্ষে দাও, তাহলে আমি এখন তোমার কি ফিনিশিং দিতে পারি বাবা? কি একটা finishing? কাজ করতে পারো, এখান থেকে টুঙ্গি বাজার কত দূর জানি না, যাবা ভালো একটা রশির দোকানে যাইয়া মোটা এরকমের রশি আছে না, যে গলায় ফাঁসি দিয়ে ঝুলায়, মঞ্চে দেখো না কি ওই যে জেলখানায় দেখো, শোনো না দেশে খবর পাত্র দেখো না, সুন্দর মোটা রশি যাতে ছিঁড়িয়ে না পড়িয়ে যাও, ওই রশিতে তুমি কেলায় থাইকো। কারণ আমার বুদ্ধি যদি তুমি না শোনো তাহলে ওই কামটাই তোমার জন্য বেটার হবে। আপনারা শ্বশুর তো, কবে যে ভুল করে আপনাদের শ্বশুর বাদে ভাই বলে বসে থাকবো সেইটা আপনারা ভাবেন। ছি, ছি, আপনাদের ছি, ছি। মেয়েদের শিক্ষা না দিয়ে জামাইদের শিক্ষা দিচ্ছেন কি গলায় রশিদে চলতি, আপনাদের লজ্জা শরম নেই। দোষ তো হলো তোমাদের মতন জামাইগের, মেয়েগের পিছে হাইটে মেয়েগের বিরাট একটা লাই দিছো তোমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কানের দুল বলে যে থাম। তুমি যে আমার, তোমার না না হ্যাঁ, কানের কও, দুল কও। বলে যে তুমি যে ওই! আমার। চুপ করতে বেশি না, কথাটা সেরেলি। আরে না বেটা, তোরে কই না, এই দুইটা ছাগল আছে, এই দুইটারে বাইন দিলে খারাপ। আচ্ছা ঠিক আছে ভাই, একটু কথা ছিল। ভাড়া ভাই, ছাগল বললেন কারে? ছাগল বলছি, কি বললেন? ওখানে ছাগল দুইটা বাইন দিয়ে রাখছি। ও তাই? হ্যাঁ, আর কি কি সমস্যাটা কি, ডিস্টার্ব দিতেছ কেন? ভাইরা ভাই, ছাগল বললে কিন্তু আমনে আমাকে ভাইরা, ছাগল কিন্তু হলে আমনেও একজন। তোরা এত কথা কইতে গেছি, কিসের জন্য আইছো সেটা কর। আইসি বুঝেন তো, ঘর জামাই থাহি, বউয়ের যন্ত্রণা খাইয়ে লইয়া বাইরে দেয়া ঘোড়া লাগে। সামনে আমারটা শোনেন আগে। ফিনিশিং দেবেন দেন। বাসায় তো শান্তি নাই, অশান্তির জ্বালায় শুধু গান গাই রাস্তায়। এখন কি করা যায়? আমরা আমার ভাড়া ভাই আগে বুদ্ধি দেন। তোমার বউ নাই, অশান্তির জ্বালায় বাইরে বাইরে ঘুরতেছে, এই তো? না, বউ আছে, বউর জ্বালায় অশান্তি। বউয়ের জ্বালায় অশান্তি। আপনি ভাড়া নেন কেমনে তাইলে আমার বউ না থাকলে? আচ্ছা ঠিক আছে, বউয়ের জ্বালায় অশান্তি, হ্যাঁ, এই জন্য গান গাও। গান গায়ে রাস্তা থাকবে, কি করবো? আর তোমার হেডটা জিগে নে বেটা, তোরটা কইতে গেছি। আমার তো ভাই সমস্যার ডলায় বউকে দি দেয়। বউ তো সারাদিন খালি ডলতে থাকে, বউর যন্ত্রণায় তো মনে করেন ঘরে থাকতে পারি না। ঠিক আছে, বউ যখন কিল্লি দেয় তখন কি করবি জানোস? কেউ যেন শোনে না, বউ যে দেয় এটা বাইরা শুনবো, বাইরের মানুষ যদি শোনে শুনলে ইজ্জত খবর থাকবে না। আছে, খবর আছে। যদি বাইরের মানুষ শুনে তুই বাসায় যাইতে দিবে না। বাইরের কেউ শুনলে বাইরা গো ইজ্জত থাকবে। আমারে যেমন ডলে, আম্মেরা কি কম ডলে না, হয়তো আম্মেরটা আমারে কর না, আমি ছোট বাইরা লজ্জা শরম বাইঙ্গা কইয়া দিলাম। তুই যদি আমার দেখবি আমার কাছে আসিস কেন? আমার সমস্যার লাগিয়া আম্মের দ্বারে কইতে আইছি। আপনার অবস্থা জানতে চাইছি, আপনি কি অবস্থায় আছেন। আমি খুব ভালো অবস্থায় আছি। তাই? হ্যাঁ, এই তোকে দুই ধারে দেখে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। বাসা খারাপ নাই তো। শোন, রাইতেছে না, বাসায় যাবি, গিয়া তোর বউ খাওয়ান রেডি হয়েছে, বউ খাওয়ান রেডি হইছে, ওই আন্দোলন করে ঢুকে যাবি। এরকম বউ খাওয়ান রেডি হইছে, হ্যাঁ, ঠিক আছে? তারপরে আন্দোলন করে ঢুকছি, ঢুকে ডেকচিতে তুলসী হ্যাঁ, যেটা দেখবি ভাত আছে, ভাত আছে, ওটা ঢেকে রাখবি, ঢেকে রাখ, ঢেকে রেখে খালি একটা ডেকচি দেখবি, দেখে ওটার মধ্যে একটা শট মারবি। ছট মারবো, শুনেন শট মারবি, শট মারার পরে বউ দুধ দেইব। দুধ দিয়ে কি হয়েছে, এই যে ডেকচিতে যে লাচ্চিটা দিছি সেইটা তোর পাশার দিমু, সোজা হয়ে চলবে আজকের থেকে। কোনো টু শব্দ করবি না, কোনো প্রশ্ন জিজ্ঞাবি না। ঠিক আছে ঠিক আছে ভাইরা, যা, অ্যাকশন শুরু, অ্যাকশন। আমি কি করব? তুমিও তাই করবা, একই কাজ। একই কাজ। ওষুধ তো একটাই, ওষুধ জ্বর একটাই। হইলে প্যারাসিটামল, হ্যাঁ, হ্যাঁ, তাই। নাইলে নাপা, এখন আমি কোনটা নাফা খাবো না প্যারাসিটামল, একই কাজ। দুইটা একই কাজ। তাই। প্যারাসিটামল হলে একটা আত্মশট,
না পা হইলে জোরে জোরে সর। সর। যাও। যাবো হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও, তারপর বুঝবা কত ডিগ্রি জ্বর উঠে হালার ঘরে হালার। এত অশান্তি থাকতে আর কেমনে ঘর সংসার করো? এই তুমি কোথায় যাচ্ছো? তাতে আপনি কি আমি না। করে যাবো না যাবো আপনি কি হিসাব আরে করেন? আমার কিছু না, আমি একটা কিছু জিজ্ঞেস করতেছি যে আচ্ছা তোমার মনে হয় যে আমার ভাইরা ভাইয়ের সাথে বেশি বনিবন্ত হইতেছে না? তাতে আপনার সমস্যাটা কি? আপনার ভাইরা ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না খারাপ সেটা তো আপনার জানার দরকার নাই। আরে ভাই সমস্যা কিছুই না, সমস্যা কিছুই না। সত হইলো ভাইরার বউ তুমি আমার শালি সম্পর্কে এই হিসাবে যখন মনে করো তোমার সাথে দেখা হইছে একটু জিগাইতেছি আর কি যে তোমাদের সংসার কেমন চলতেছে। সেটা জানে কি আপনি সমাধান করতে পারবেন? পারবেন না। নিজের সংসারের নাই কোনো কিছু ঠিকঠাক, আর একজনের সংসার কি হলো না হলো এইটা নিয়ে আসে। আচ্ছা আপনার কি খাওয়া দাওয়া কাম নাই না? আমার মনে হয় কোনো কাম নাই। এই কথা বেশি কথা কও তুমি। আমার সংসারের ব্যাপারে কি তোমার কাছে কোনো বিচার আচার দিছি? বিচার দেওয়া তুমি লাগবে আমার কে? সংসারের ব্যাপারে কই নাকি? ওমা বিচার দেওয়া লাগবে কে? এমনিতে বোঝা যাচ্ছে মেজাজ দেখে। এমনিতেই অশান্তিতে আছি, তারপরেও মনে করেন এই প্রশ্ন সেই প্রশ্ন, আমার সংসার তুলে কথা কও। এ দুলা ভাই, আমি কি আগে এই প্রসঙ্গ ওই প্রসঙ্গ তুলছিলাম না আপনিই তুলে যাচ্ছেন বাবু করে? আমি তো গান শুনতেছি, গান ভালো লাগতেছে না, এমনি অশান্তি আছি, গান মান সব ছেড়ে দিতেছি, বুঝছি সব বুঝছি, আর কোনো তোমার সময় মাথা গান। হট হয়ে গেছে গা। আমি তোমার একটা কথা বলি শোনো, আমি হইলাম এই গ্রামের প্রথম জামাই, তোমাকে বড় দুলা ভাই, সিনিয়র জামাই। আর ওই যে তোমার জামাই আছে হইলো আমার জুনিয়র বাইরা। তো জুনিয়র বাইরার সম্বন্ধে বড় হিসাবে তো আমার একটু দায়িত্ব আছে, এই জন্যই মনে করো তোমার প্রশ্নটা করছি। আচ্ছা জাগা, তুমি কই যাইতাছিলা? তুমি যাও, এর ব্যাপারে পরে কথা কমনি। তোমার মাথা হট হয়ে রয়েছে, বুঝতে পারছি। না জান গা, হ্যাঁ যাও যাও, বসো। নিজের সংসার নাই ঠিক, নিজের সংসারেও অশান্তি, আর একজনের আসতে খবর নেই, খবরদারি করতেছে, খায়া দাওয়া সবখানে এই সব কিছু লোক গ্রামে থাকলে পারে সংসারে অশান্তি লাগে, এরাই ক্লিক লাগা দেয়। এই জন্য তো আমার তাই তো কই এই সংসারে এত অশান্তিকে। এই লোকটা যায়া খালি এইসব মানুষের সাথে মিশা সংসারে এসে গ্যামজাম লাগায়, সারা রাত ভরা বুদ্ধি পরামর্শ দেয় মনে হয়। যদি আনসারের চাকরিটা হয়ে যায় তখন আমি পাবো একটা বন্দুক, আর বন্দুক পেলে ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। হা বন্ধু 3 দিন। এত সুন্দর গান আপনি গাইতে পারেন? আমার তো গফই নাই, তাহলে তো গফ লাগাতে হবে। যে একটু জরুরি কাজ আছে লক্ষ্মী সোনা। তবে ওই তোমার শাড়িটার সাথে তোমার ব্লাউজটা খুব সুন্দর মানাচ্ছে। আমি যা বলবো তুমি তাই শুনবা। শুনবো, তোমার কথা শুনবো, তা তোমার বাদ দিয়ে এই সংসারে অন্য কাউকে নেই সে শুনবো। বাবার কাছে মুখ দেখাইতে পারি না, কি একটা বাদাই না জামাই বিয়ে করছি। মামুর বেটি আর অত্যাচার করিস না মামুর বেটি। আমারে যেমন ডলে আমরা কি কম ডলে? বউ, রাতের খাবারটা তো খাই নাই এখনো। আরো পরে 5 টিপবা তারপরে খাবার। কালকে ভালো ভালো রান্না তোমাকে দিব, খাওয়াই একবার। বড় জামাই থাকে আবার কথা বলে। না আমার লজ্জা লাগে। আরে কও, তুমি আমার শালি না। না বলবো না। ওরে কও। কাপড় চোপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে বিছায় দাও, আর থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করে দাও। ধাক্কা দেখে কথা হচ্ছে, হ্যাঁ? মামুর বেটি এই, তুমি আসো তুমি আসো। তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা হলো, তোমার যে একটা প্রস্তাব দিলাম, আর কি করলাম? কি প্রস্তাব দিলা ভাই? বাবা মিষ্টি তো ভালোই আসলো, আগে জানলে সব চুরি করে নিয়ে গেলাম। নি কবরে লই যাবো আমি। আমার জন্য আপনাকে সম্পত্তি আই এমনি থাকতাম না, আমরা আপনার মতন থাকেন। তুমি এমন কইরো না, চলো। শ্বশুর বাড়িতে থাকছি, শ্বশুরের জমি জায়গা দখল করছি, এইসব অভিযোগ দিয়েছে। তুই একবারই জামাই, এই যে তুই আর একবারই এই যে ওরো নাম। তোমাদের জামাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে। কি যে কপাল আমার, আমার দেহর হয়। ওর পুরুষের সাথে কথা বলতে ভালোই লাগে, জামাইয়ের খোঁজ নাই, অন্য বেটির জামাইদের তো গোষ্ঠী কিলাই আমি। আরে ওই কথাটা বোঝার চেষ্টা করো। কথা তোর কাছে বাসায় যা বুঝম, কথা কাকে বলে। আরে লাঠিটা যে যন্ত্রণায় আছি আমরা সবাই জামাইদের নিয়ে। এই সিনিয়র হইলে আমি হইব, আমার বউ নেত্রী। সংসারের প্রতি নজর নাই, জামাইয়ের প্রতি খেয়াল নাই। খেতের আইল দিয়ে এরকম করে ঢ্যাং ঢ্যাং করে খাইতে বেড়ালে চলবে? কেন তোমার সমস্যা কি তাতে? হ্যাঁ তোমার এত কলিজা পড়ে কেন? আমি হাঁটলে কি তোমার জ্বলে? ও সারাদিন খুব কষ্ট করছো, দেখলাম তো ওই ভাবির লগে পিড়িতের আলাপ শুরু করছো, তখন